স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 4 সলভ করব। যেখানে একের একে কি বলেছে দেখো। চিঠি পেলুম ক লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানা মাঠ। অপশন নম্বর ক এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। একে 3 পিঁপড়ে কবিতাটির কবি ক অমিয় চক্রবর্তী। এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বই ক, কিন্তু বইটাতে লেখা আছে প্রথম প্রত্যয়, এখানে প্রত্যয় রয়েছে তো অপশন এটাই লিখলাম। ধানের সবচেয়ে বড় বন্ধু ক বৃষ্টি। দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের ক মেয়েরা। সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম, মনে নেই তো? অপশন নম্বর ক। শরতের আশীর্বাদ তোমাদেরও উপরে ঝরুক। অপশন নম্বর ক সঠিক উত্তর। পিঁপড়ে আশ্রয় নিয়েছে ক একটি ঘাসের পাতার নিচে। শুদ্ধ বানানটি হয়ে যাবে অপশন নম্বর ক অ গয়রফলা হয়াকার অন্তস্থ মূর্ধন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? ঠিক আছে, দেখো বন্যায় প্রকৃতির রূপ বদলে যায়। প্লাবন আসে, বৃষ্টির জলে মাটি ডুবে গিয়ে চারদিক জল থই থই করে। পরবর্তী প্রশ্ন কি বলেছে। সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। কটক কোন নদী তীরে অবস্থিত? মহানদী। কার ডাকে রাত্রে নেমে আসে? তোমাদের দেখাই কি লিখবে। কোনো এক শ্রেণীহারা ক্লান্ত পাখির পাখায় রাত্রি নামে। ঠিক আছে, ওটাও যেমন লিখতে পারো, বা এখানে দেখো যে রয়েছে কার ডাকে রাত্রি নেমে আসে। একক কাকের ডাকে হাটের মাঝে রাত্রি নেমে আসে। পরবর্তী প্রশ্ন বলেছে ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? বর্ষার শেষে। চিত্রগ্রীব কথার অর্থ কি? তোমাদের এটা দেখাচ্ছি 116 পেজ, দেখে না। চিত্রিত বা রঙিন গ্রীবাজার, যার গলা অঙ্কিত। পরবর্তী প্রশ্ন কেমন যেন চেনা লাগে কি? এটা রয়েছে তোমাদের রায়মার্টিন সহায়িকাতে 98 পেজে, কোশ্চেন নম্বর 2-2। দেখো, কবি পিঁপড়েদের চলার মধ্যে যে ব্যস্ততা ও শৃঙ্খলার প্রকাশ দেখেছেন তা মানব জীবনেও লক্ষ্য করা যায়। তাই পিঁপড়েদের চলা দেখে তিনি বলেছেন ওইরূপ আচরণ তার চেনা লেগেছে। পরবর্তী প্রশ্ন দেওয়াল চিত্র অঙ্কনের মূল উপাদান কি? ঠিক আছে, সাধারণভাবে দেওয়াল চিত্র আঁকার জন্য মূল উপাদান যেটা লাগে কি লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি। ঠিক আছে, তারপর পুরো প্রসেস দেওয়া রয়েছে, দেখতে পারো। পরবর্তী প্রশ্ন এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস, এর কারণ কি? এটা তোমাদের দেখাচ্ছি 74 পেজ, কোশ্চেন নম্বর 10-5। যে এটা চাষবাস কতটা জড়িয়ে রয়েছে এটাই লিখবে, এখান থেকে লিখবে, আর এ পাশে এতখানি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? দেখো, এই যে বলেছে আকাশে গরু গরু মেঘের গর্জন, আর ওরই সাথে কি আসে? একের সঙ্গে উদাসী বাতাস আকুল হয়ে দিক বেদিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরপর প্রশ্ন রয়েছে দেখো। বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন? এটা রয়েছে তোমার 144 পেজ, তাই তো। দেখো, এই যে খিদের চোটে বাঘের ছানাটি ছোট্ট মাছ ধরতে জলে নামলে বাঘের মা লজ্জা পায়। মা বাঘ ছানাকে বলে সে তো ভোঁদর নয়, সে যে এভাবে জলে নেমে মাছ ধরে খাবে। মা বাঘ তার ছানাকে সাহস দিয়ে বলে সে তো বাঘের বাচ্চা। তবে ছানার দুঃখে মা বাঘ বেদনা অনুভব করে এবং বাচ্চাকে নিয়ে সেই পাখিরালয় ছেড়ে সজনে খোলাতে চলে যায়। সেই থেকে ছোট্ট বাঘ বাবা মায়ের সঙ্গে সজনে খোলাতেই থাকে। ঠিক আছে,
তো মেন কারণ এটাই, কেন সে বাড়ি বদলে নিয়েছিল। একটা ছোট্ট বাঘ যে হচ্ছে মানে খাওয়ার ঠিক মতো পাচ্ছিল না, এমনকি সে খাওয়ারকে খোঁজার জন্য ভোঁদরদের মতো জলে নেমে মাছ ধরার চেষ্টা করে। এতে তারা বাবা মা মানে কি মা বাঘ হচ্ছে লজ্জা পায়, এমনকি তার বাচ্চার হচ্ছে বেদনা অনুভব করে, তাই সে তার বাচ্চাটাকে তারা মানে বদলে নিয়েছিল। একটু তোমাকে গুছিয়ে নিজের মতো করে লিখে নিতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে, দুদিনের ঘর ও মাটির বুকে থাকার ধারণাটি ব্যাখ্যা করো। তোমাদের দেখাচ্ছি, এটা 99 পেজ। দুদিনের ঘর বলতে এখানে দেখো রয়েছে মাটির বুকে বলতে পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেই পৃথিবীর বাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। ঠিক আছে, মিন্স এই যে বলেছে মাটির বুকে মিন্স এই পৃথিবীতে পিঁপড়ে মানুষ সমস্ত জীবজন্তু কিন্তু বসবাস করে। এই পৃথিবীর বুকে কি মাটির বুক এখানে বলা হয়েছে। অসহায় শিশু এর দ্বারা গরমে থাকে আরাম পায়। শিশুটি হচ্ছে কি পায়রা ছানা। ঠিক আছে, কিভাবে সে গরম ও আরাম লাভ করে? মা ও বাবা পায়রা দুই ডানার মধ্যে ঢেকে রেখে বাচ্চাকে গরমে ও আরামে রাখে। সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল বলতে লেখক কি বুঝিয়েছে? এটা তোমাদের দেখাচ্ছি 113 পেজ, যেটা করে নিও। ঠিক আছে, ওকে। পরবর্তী পেজে দেখো এবার। একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। পিঁপড়ে কেন ঘাসের নিচে আশ্রয় নিয়েছে? এই উত্তরটা তোমরা এখান থেকে সরাসরি পেয়ে যাবে। পিঁপড়ে গাছের পাতার আশ্রয় নিয়েছিল কেন? ওর সাথে প্রশ্ন রয়েছে সেখানে আশ্রয় নিয়েও তার পরিস্থিতি কেমন হয়েছিল। এখানে লিখবে, বৃষ্টির দাপটে পাতাটি প্রায় নুয়ে পড়লে পাতার শিরায় দাঁত বসিয়ে তাকে আঁকড়ে ধরে পিঁপড়েটি কোনো ক্রমে বেঁচে যায়। সে সাঁতার জানে না, দৌড়তে পারে না, কিন্তু এমন প্রবল বৃষ্টিতে সেই সব বিদ্যা কোনো কাজেই আসে না। পাতাটি ছিল বলেই আঁকড়ে ধরে সে আজ প্রাণী বেঁচেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শহর ছাড়লে দুপাশে দেখা যাবে। শহর ছাড়লে গ্রামের কোন কোন দৃশ্য বাস থেকে দেখা যায়? দেখাচ্ছি, এটা রয়েছে তোমার 72 পেজে। ঠিক আছে, সময় সূর্যের তাপে চারিদিক তেতে থাকলে দূর থেকে সেখানে মরীচিকা দেখা যায়। আবার শরতে নীলাকাশ, কাঁচা সোনা রোদ, আদিগন্ত সবুজ ধানের হাওয়ায় ঢেউ খোলা চোখে পড়ে। ধান কেটে নেওয়ার পর সেই মোহমোহ রূপ অদৃশ্য হয়ে মাঠ কঙ্কালসার চেহারার ধরা দেয়। আকাশের রং বা আর কোথাও মনোমুগ্ধতার কোনো চিহ্নই থাকে না। খাল বিল রোদের তাপে শুকিয়ে যায়, রাখাল ও পথিক তাড়াহুড়ো করে ঘরে ফিরে আসে। এই দৃশ্যগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, হাট কবিতা অনুসারে দিবসে ও সন্ধ্যায় হাটের চিহ্ন বর্ণনা করো। তোমাদের দেখাচ্ছি 82 পেজ থেকে। ওকে, দেখো। আচ্ছা, প্রথমে এখানে সন্ধ্যার কথা এখানে বলেছে, কোনো এক শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় ও রাত্রি নামে। পাকুড় শাখায় বাতাস বাধা পেয়ে যেন নদীর দীর্ঘশ্বাস বেয়ে যায়। হাটের দোচালা বন্ধ হয়, জীর্ণ বাঁশের ফাটলে বায়ু প্রবেশ করে বিদ্রুপ বাঁশি বাজায়। একক কাকের ডাকে জনহীন হাটে রাত্রি নেমে আসে। ঠিক আছে, ওকে। তো এটাই কিন্তু সেইখানে ছিল না যে রাত্রি কেমন হবে নামে, তো এটাই তোমরা লিখবে যে একক কাকের ডাকে জনহীন হাটে রাত্রি নেমে আসে। ওকে। দিনের বেলায় দেখো, দিনের বেলায় নানা মানুষের আগমনে হাটের বুক মুখরিত হয়ে ওঠে। কত চরণ চিহ্ন ধুলার বুকে অঙ্কিত হয়, আবার পুরনো চিহ্ন নষ্ট হয়ে যায়। মাল কেনাকেনি, দর জানাজানি ইত্যাদি নিয়ে নানা কোলাহল সৃষ্টি হয়। কেউ লাভের মুখ দেখে, কেউ বা খালি হাতে বাড়ি ফেরে। প্রতিদিন কত নতুন মানুষ হাটে আসে। সকালের ফসল নানা হাতের পরীক্ষা সহ্য করে দিনের শেষে অবহেলায় বিক্রি হয়। প্রতিদিন নতুন করে হাট বসে আর ভাঙে। এটা দিনের কথা বলেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ইহার সাথে পেলুম আজি বিশেষ কোন চিঠির কথা কবি বলেছেন? লেখকের ছোট্ট ভাইয়ের চিঠির কথা তিনি বলেছেন।
সেই চিঠি পেয়ে সেই চিঠি পাওয়ার অনুভূতি কবিতায় কিভাবে ব্যক্ত হয়েছে? দেখো তোমাদের দেখাচ্ছি যে রয়েছে যে প্রকৃতির এই আনন্দের ডালে কবির কাছে বহুগুণ বেড়ে গিয়েছে একটি চিঠিতে। চিঠিটি তার ছোট্ট ভাইয়ের লেখা। বর্ষাকালেও চিঠিটি যেন শীতের রোদের মতো মৃদু আমেজে ভরপুর। পাখিরা রোদের আকাশের একদিক থেকে অন্যদিকে উড়ে বেড়ায়, মেঘের রাজে ওকে চুকে মারে। খোকা ভাইয়ের চিঠি তেমনি খুশির ডালি সাজিয়ে উপস্থিত বহু দূর থেকে। কবির একাকিত্ব কাটিয়ে দিয়ে চিঠিটি যেন তার প্রাণের খুশি নূপুর বাজিয়ে তুলেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে যে শ্রী ব্যাকরণ সিং বিএ খাদ্য বিশারদ। হযবরলতে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে? সুকুমার রায়ের হযবরল গল্পে দাড়িওয়ালা একটি ছাগলের নাম শ্রী ব্যাকরণ সিং, তার পরিচয় হিসেবে এটা বলা হয়েছে। এখানে বিস্তারিত রয়েছে, যেহেতু ওখানে 1 মার্কসের রয়েছে, তো তোমরা কি লিখবে? একটা দাড়িওয়ালা ছাগলের মানে বর্ণনা এখানে করা হয়েছে। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবে রায়া মার্টিন সহায়িকাতে 228 পেজে। ওর সাথে প্রশ্ন রয়েছে তার কার্যকলাপ সংক্ষেপে লেখো। দেখো, পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি। কত পয়সা সে পেয়েছিল? 6টা পয়সা। ফুর্তিতে সে কি করেছিল? মহা আনন্দে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বিভক্তি ও অনুসর্গে দুটি মিল আর দুটি অমিল লেখো। মিল দুটো দেখে নাও। বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি মিল হলো বিভক্তি ও অনুসর্গ উভয়ই শব্দের পরিবর্তে পদ গঠন করে, উভয়ই বাক্যের পদের সঙ্গে ক্রিয়া সম্পর্ক সাধন করে, অর্থাৎ কারক নিষ্পন্ন করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দুটি অমিল লেখো। দেখো, উপসর্গ ও উপসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। এ দুটো দেখে নাও। উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। তো দেখো কি হয়ে যাবে? আচমকা, আগাছা, আঘাটা, আকাল, আলুনি, এগুলো লিখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে কি ধ্বনি ও ধ্বনি সমাচারিত ভিন্নার্থ শব্দগুলির অর্থ। এটা 262 পেজ থেকে আমরা পেয়ে যাচ্ছি। 262 দেখি না। দেখো, ধয় বয় দন্তনিধিকা ধ্বনি মানে শব্দ। ঠিক আছে, আর ধ দন্ত নৈহাস্যিকা ধ্বনি মানে সুন্দরী। ঠিক আছে, শুধু অর্থ লিখতে বলেছে, তো আমরা অর্থ লিখেছি। এরপর বলেছে নিপ নৃপ। নিপ মানে কদম ফুল আর নৃপ মানে রাজা বা নরপতি। অনুচ্ছেদ রচনা রয়েছে, দেখে নাও। বিদ্যাসাগর নাও বৃক্ষরোপণ নিয়ে অনুচ্ছেদ রচনা। ঠিক আছে, তো এখানেই আমরা এই ক্লাসটা অফ করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নিও, লাইক করো। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্টে তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, ওকে, বাই।